ঋষভুক বিধানসভা কেন্দ্রের শিবপুর এডিসি ভিলেজের ধনচন্দ্র পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এলাকার একমাত্র সড়কপথে দুটি ছড়ার উপর সেতু বা কালভার্ট না থাকায় প্রায় 60টি পরিবারের যাতায়াত কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে অধিকাংশ পরিবারই জনজাতি সম্প্রদায়ভুক্ত। স্থানীয়দের অভিযোগ, হাটবাজার, স্কুল, রাবার বাগান এবং কৃষিকাজে যাতায়াতের জন্য প্রতিদিন এই ছড়া পার হতে হয়, কিন্তু সেতু না থাকায় গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে জঙ্গল থেকে কাটা বাঁশ এনে অস্থায়ী সাঁকো তৈরি করেছেন। অন্য একটি ছড়ার ক্ষেত্রে ভাঙা বৈদ্যুতিক খুঁটি বিছিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। গ্রামবাসীদের দাবি, বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্কুলগামী ছাত্রছাত্রীরা দুর্ঘটনার শিকার হয়, অনেক সময় হাত পা ভাঙার ঘটনাও ঘটে। কৃষিজাত পণ্য পরিবহনেও চরম সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীকে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে বহুবার জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। ঋষভুক ব্লকের বিডিও, স্থানীয় এমডিসি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জনপ্রতিনিধিদের লিখিতভাবে জানানো হলেও এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন সময় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে আশ্বাস দিলেও বাস্তবে কোনো কাজ হয়নি বলে অভিযোগ। গ্রামবাসীরা জানান, ব্লক প্রশাসনের পক্ষ থেকে জিও ট্যাগিং করা হলেও পরে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট তহবিল থেকে সেতু নির্মাণ সম্ভব নয়। এক্ষেত্রে মহকুমা প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলেও জানানো হয়েছে। দীর্ঘদিনের এই সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন, অচিরেই ছড়ার উপর সেতু বা কালভার্ট নির্মাণ করে রাস্তা চলাচলের উপযোগী না করা হলে তারা বৃহত্তর আন্দোলন ও পথ অবরোধের মতো কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন। এটা তো অবস্থা এখন না, এটা মোটামুটি 30-35 বছর এমন অবস্থা। এটা আজকালে সরকারও কিছু করে না, বিগত সরকার, সিভেন সরকার কিছু করে না। এখন এডিসি এলাকাতে বর্তমান ত্রিপুরা মথা সরকার, প্লাস আবার 8-9 বছর ধরে এই বিজেপি সরকারও রানিং আছে। আমরা কাগজপত্র সব তোমার ব্লকে অনেক জায়গা অ্যাপ্রুভাল করা হয়েছে। আমরা বলা হয়েছে কি এটা জিও ট্যাগ করা হয়েছে, এই তোমার টেন্ডার হয়ে গেছে। এরকম করতে 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 আমরা অনেক বছর জীবিত এইভাবে সাইকেল আসা যাওয়া করে, এইভাবেই পোলাপান স্টুডেন্টরা আসা যাওয়া করে। বৃষ্টির দিনটা তো আমরা বন্ধ, কিছু করতে পারে না। আমরা নিজে জঙ্গলে গিয়া গাছপালা কাটি, এই কাঠ বেছিয়া অনেকবার চেষ্টা করছি, নিজে করছি। আবার প্লাস এখানে মন্ডল আইয়া নিজস্ব দেখিয়ে গেছে, মন্ডল নিজে বলছি হইয়া যাব, কিন্তু এখন তো মন্ডল টন্ডল মিনিস্টার কিছুই নাই। কোন মন্ডল এটা? এই ঋষভুক মন্ডল, যেমন এখন বর্তমানে এই মন্ডল প্রেসিডেন্ট নাম হলো নকুল পাল, তাই নিয়ে ছিল। আবার প্লাস এখানে গত এডিসি সরকার ছিল যে দেবজিৎ, তাই নিয়েও এখানে আইয়া ভিজিট করে গেছে, সব জিনিসটা দেখছে, কিন্তু কিছু। কোন কেন্দ্র পরে এটা? এটা তো কেন্দ্র হয়েছে এডিসি হইলে পূর্ব মুহুরপুর বুড়াতুলি, আবার বিধানসভা হইলে বিলোনিয়া বিধানসভা পরে। ব্লক হয়েছে ঋষভুক, পঞ্চায়েত হয়েছে শিবপুর এডিসি ভিলেজ। এটা আমরা 1 নম্বর ওয়ার্ড। বিধানসভা বিলোনিয়া 24 নম্বর ওয়ার্ড।